ইসলাম ভঙ্গের বা ঈমান ভঙ্গের নবম বিষয় হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া হতে কারো বের হওয়ার সুযোগ রয়েছে। যেমন মুসা আলাইহি ওয়াসাল্লামের শরিয়া হতে খিজর আলাইহি ওয়াসাল্লাম বাইরে ছিলেন। এই আকীদা বিশ্বাস যদি কোনো ব্যক্তি রাখে তাহলে এই ব্যক্তি কাফির হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই যে বিশ্বাসটা ইসলাম ধর্ম ছাড়াও অন্য ধর্মে থেকে, ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মে থেকে জান্নাতে যেতে পারবে, এই আকিদাটা এক শ্রেণীর পীরপন্থীর আকিদা, যারা একদম জাহেল, কিছু জানে না। আরেক শ্রেণীর লোক আছে যারা হচ্ছে আহলে কোরআন নামে পরিচিত, যারা অনেক কোরআন পড়ে কিন্তু কোরআন তাদের গলার নিচে নামে না। তারা এই কিছু আয়াত নিয়ে আসে, কিছু দলিল নিয়ে আসে। যেমন তারা যে আয়াতগুলো নিয়ে আসে, একটি হচ্ছে সূরা মায়েদার 69 নম্বর আয়াত, আরেকটা আয়াত হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরার 62 নম্বর আয়াত। এই দুটি আয়াত মানে প্রায় একই বলা যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি, যারা নাসারা এবং যারা সাবিঈন যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এবং সৎ আমল করেছে তাদের জন্য আজর রয়েছে তাদের রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। এখানে তারা এই আয়াত দিয়ে তারা দলিল পেশ করে যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা যদি নিজ ধর্মের উপরে থাকে, তারা যদি এক আল্লাহ বিশ্বাসী হয় এবং তারা সৎ আমল করে, তারা যদি পরকালে বিশ্বাসী হয়, তাহলে তারা পরকালে জান্নাত পাবে, তারা জান্নাতে যেতে পারবে। তাদের এই আয়াত এবং আরও কিছু যে আয়াত রয়েছে, এই আয়াতগুলি, তাদের যে দলিলগুলি রয়েছে, এই দলিলগুলি হচ্ছে মূলত এই কোরআন যে নাজিল হয়েছে, এই দলিলগুলি হচ্ছে মূলত পূর্ববর্তী যারা আহলে কিতাব যারা ছিল তাদের বিষয়ে নাজিল হয়েছে। যারা ঈমান এনেছিল, যারা সৎ কাজ করেছিল, তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। এই যে বিষয়গুলি রয়েছে, এগুলি হচ্ছে আগেকার বিষয়ের, আগেকার যারা উম্মত ছিল তাদের বিষয়ে আয়াতগুলি নাজিল হয়েছিল। কিন্তু তারা এই আয়াতগুলি এখনকার সময়ের ব্যক্তিদের জন্য, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও তারা এই আয়াতগুলি নিয়ে আসছে যে না, এখনও যদি কোনো ব্যক্তি খ্রিস্টান থাকে বা ইহুদি থাকে বা নিজ নিজ ধর্মের উপরে থেকে যদি কোনো ব্যক্তি সৎ আমল করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এই হচ্ছে আহলে কোরআনদের আকীদা। আর যারা পীরপন্থী তারা সব ধর্মের কথাই বলে। আহলে কিতাব যারা, আহলে কোরআন যারা আছে তারা শুধু আহলে কিতাবদের কথা বলে, সব ধর্মের কথা বলে না, এটা আমি ভুল বলেছি। কিন্তু যারা ওই পীরপন্থী আছে এরা সব ধর্মের কথাই বলে, হিন্দু হোক, মুশরিক হোক, ঠিক আছে, মাজুসি হোক, যেই হোক, সবাই জান্নাতে যেতে পারবে। আর আহলে কোরআন যারা আছে এরা শুধু আহলে কিতাবদের কথা বলে। যেহেতু আহলে কিতাবদের কথা এখানে ইহুদি, নাসারা এবং সাবিঈন যারা আছে তাদের কথা তারা বলে, যেহেতু তারা আহলি কোরআন, তারা কোরআনের মানে ধারক বাহক হিসাবে নিজেদেরকে দাবি করে, তারা এই দলিলগুলো নিয়ে আসে। এই দলিলগুলি বিষয়ে ইবনে কাসির এবং কুরতুবী সহ সবাই বলেছে এগুলো হচ্ছে আগেকার যুগে যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, তাদের জন্য তখনকার সময়ে যে নবী ছিল তাদের অনুসরণ যারা করেছে, যারা তাওহীদের উপরে ছিল, তাদের বিষয়ে এই আয়াতগুলি। আর এর কারণ হচ্ছে সূরা আল ইমরানের যে 85 নম্বর আয়াত রয়েছে সেটা হচ্ছে এর দলিল। এই আয়াতগুলি এখনকার জন্য প্রযোজ্য না। কারণ হচ্ছে আল্লাহ রাসূল আসার পরে যে আর অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন বিধান গ্রহণ করা হবে না, এ বিষয়ে অনেক দলিল রয়েছে। ইসলাম থেকে বের হয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা পালন করলে যে গ্রহণ করা হবে না, এই বিষয়ে সূরা আল ইমরানের যে 85 নম্বর আয়াত আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, সেটা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ইসলাম ছাড়া আল্লাহ অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা গ্রহণ করবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা নিয়ে আসছেন, এই দিন পূর্ববর্তী যত দিন আছে, যত জীবন ব্যবস্থা আছে, সব কিছুকে রহিত করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নিয়ে আসছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছেন, এই কিতাব পূর্বের যত কিতাব রয়েছে সব কিতাবকে রহিত করে দিয়েছেন।
আর যে ব্যক্তি সর্বশেষ আসমানি কিতাব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করবে না, সর্বশেষ নবীর অনুসরণ করবে না, অনুকরণ করবে না, সে দুনিয়াতে পথভ্রষ্ট হবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। আর একটি হাদিস রয়েছে, ইমাম নাসাই সহ অন্য অন্য ইমামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে তাওরাতের একটি পাতা দেখতে পেলেন। অতঃপর তিনি বললেন যে হে হে ইবনুল খাত্তাব, এখনও কি সংশয় রয়েছ? আমি তোমাদের নিকট সুস্পষ্ট স্বচ্ছ বিধান নিয়ে এসেছি। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, আমার অনুসরণ করা ব্যতীত তার কোনো উপায় থাকতো না। এই হাদিসটি বর্ণিত হয়েছে দারমির 435 নম্বর হাদিস এবং মুসনাদ আহমেদের 15,159 নম্বর হাদিস। এখান থেকে এই হাদিস থেকে কি প্রমাণিত হলো? এই হাদিস থেকে প্রমাণিত হলো যে আজ যদি মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, জীবিত থাকতেন, আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় থাকতো না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ আপডেট ভার্সন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া অন্য কেউ মুক্তি পাবে না। মূসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, তারপর আল্লাহ রাসূলের অনুসরণ করতে হতো, এই কোরআনকে মানতে হতো, হাদিসকে মানতে হতো। এই অন্য অন্য জীবন ব্যবস্থা যদি বিকৃত নাও থাকতো, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হতো, এই কোরআনকে মেনে নিতে হতো। এছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তখন গ্রহণ করা হতো না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবন ব্যবস্থা, গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, এবং ইসলাম থেকে বের হওয়ার অন্য কোনো সুযোগ নেই। যারা এই আকীদা রাখবে, যারা এই বিশ্বাস ধারণ করবে, তারা হচ্ছে কাফির, তারা হচ্ছে এমন কাফির যা মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়।